হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আশা করি তোমরাও ভালো আছো। আর এই দেখো আমার বাড়ির গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুলগুলো না আমি আমাদের গোপালকে দেই। তো এখন তো ফুলটা খুব কম ফোটে, তাই এই ফুলগুলো ফোটে এটাই দেই। আর কিছু জবা ফুল ফোটে, জবা ফুল দেই। আর এই দেখো শুরু হয়ে গেছে আমার যুদ্ধ। আমার সারাদিনের যে আমি কি যেগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তোমাদের কেমন লাগে আমি জানি না। আমাকে যদি একটু একটু সাপোর্ট করো তোমরা, আমার একটু ভালো লাগবে, ভালো মানে একটু ভালো হয় আর কি। আমি তো একদম নতুন, আমি তো সেরকমভাবে কিছুই মানে কিছু পারি না, মানে আমি কথা বলতে, তারপরে তোমার এইসব এইগুলো আমি ঠিক পারি না। তাও তোমরা যদি আমাকে একটু একটু হেল্প করো, একটু সাপোর্ট করো, একটু ভালো হয়। যাই হোক, এই দেখো আমার মা সবজি কেটে দিচ্ছে। বলছি এখন আপাতত মেয়ে স্কুলে যাবে, আপাতত মাছের ঝোল আর ভাতটা করে খাইয়ে দেই, তারপরে আমি অন্য মানে পরে সবজি টবজি করব। তাই মা করে দিচ্ছে, আনাজ সবজি কেটে দিচ্ছে, আমি এদিকে মাছ ভাজা, ভাতটা হয়ে গেছে। আর মাছের ঝোলটা করে ওকে খাইয়ে দেবো আর কি, ওকে খাইয়ে দিতে হয়। তাই আমি মাছটা ভেজে নিয়ে মাছের ঝোলটা করে নেব। আর এই দেখো মাছের ঝোলের আলুটা ভেজে নিচ্ছি। আর আমার যখন খুব তাড়াহুড়ো থাকে না, আমি সমস্ত কিছু এই মিক্সচার মেশিনে দিয়ে মানে পিষে মানে বেটে নেই, বেটে নিয়ে সব ঝোলটা তুলে দিই। এইরকমই করি আমি। এবার তোমরা কেমন করো জানিও, আমাকে একটু বলবে, তাহলে একটু ভালো লাগবে আর কি। তা দেখো আমি এইরকম করে ঝোলটা তুলে দিলাম। তাড়াতাড়িও হলো এবার, ভালো, তো একটু তাড়াতাড়ি হয়। আর এই দেখো, দেখো তোমরা দেখো, কার বাড়িতে এইরকম বাচ্চা এইরকমভাবে ঘুমায়? দেখো ওরা কি পড়তে বসেছে, আমি ভাবলাম হয়তো খুব পড়ছে, যাই মেয়েটাকে একটু দুধ বিস্কুট দিয়ে আসি। অনেক সকালে উঠেছে বা, আর বাড়িতে থাকার সময় পায় না, ও পড়তে যায়, আজকে ছুটি আছে, এই বাড়িতে ঘুমিয়ে গেছে। কি আর করবো, আমি তো দেখেই অবাক হয়ে গেছি, আমি কি দৃশ্য এটা দেখলাম রে বাবা। বলে তো ওকে ডাকলাম, কত করে পাটা নেড়ে ডাকলাম, ওই উঠলো উনি। উঠে বলছে না না আমি তো ঘুমাচ্ছিলাম না, একটু শুয়েছিলাম। আমি বলি আচ্ছা দুধ বিস্কুটটা খেয়ে নে। তারপরে এই দেখো তোমাদের তো আগে দেখিয়েছিলাম আগের ব্লকে, যে ওরা প্রত্যেক দিন আমার বাড়িতে দুবার তিনবার করে আসে। ওরা কোথায় থাকে জানি না, ওরা চলে যায় আবার আসে। তো খেয়ে দিয়ে ওরা অন্য কিছু খায় না বন্ধুরা, ওরা শুধু এই বিস্কুট খাবে। এবার ওদের যে একটা বিস্কুট আনা আছে, মানে ওদের সেই বিস্কুট খায় না ওরা। মানে ওদের জন্য একটা মানে দোকান থেকে বলা হয়েছে যে একটু বিস্কুট একটু বেশি করে আনা হয়েছে, যে অন্য রকম বিস্কুট, সেইগুলো খা না, ওইগুলো ওনারা খাবে না, ওদেরকে দিলে ওরা খাবেই না, এনে পড়েই আছে, প্যাকেটটা পুরো পুকুরে ফেলাতে হয়েছে। তো তাই জন্য আমরা যেই বিস্কুট চাটা দিয়ে খাই না, সেইগুলো ওদেরকে দিতে হয়। তো কী আর করা যাবে, ওরা তো এসছে, ওদেরকে তো না খাইয়ে পাঠানোটা ঠিক নয়, তাই না? তো এই দেখো তারপরে আমি ভেবেছিলাম যে ও চলে যাবে, কিন্তু না, ওরা খেয়ে এখানেই বসে আছে। তো তারপরে আমার মেয়ে একটু এসে ওদেরকে একটু বলল যে মা ওরা এখনো আছে, ওদেরকে আরও দুটো বিস্কুট দাও। আমি তারপরে ওদেরকে আবার বিস্কুট এনে দিলাম। তারপরে এ ওর ওর মানে ওই কুকুরটার মানে বিস্কুট খেয়ে নিচ্ছে বলে আমার মেয়ে একটু মাতব্বরি করছে যে, "এই তুই খাচ্ছিস কেন?" আমি বলছি, "ওদেরকে বললে হয়? ওরা ওইরকমই। ওরা তো কিছু বোঝে না, না? বললেও তো বুঝতে পারবে না। যা, তুই গানে বস, ওদের কাছে থাকিস না।" তো মেয়ে তো চলে গেল, গিয়ে এই যে বসেও না। বলছে, "আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে না, আমি বসবো না। প্র্যাকটিস করতে বলেছি মানে এইরকম করে প্র্যাকটিস করছে।" তারপরে এই দেখো ঝোল ভাতটা হয়ে গেছে। তো ও ও কোনো সময় হাতে তুলে খাবে না। কি করব আমি বলতে পারব না। তো কি আর করা যাবে, মেয়ে স্কুলে যাবে তো আমি খাই, আর আমারও শুধু অভ্যাস হয়ে গেছে খাইয়ে দিয়ে। মানে মনে হচ্ছে খাইয়ে দিলেই ভালো হয়। ওরও ভালো হয় আর আমার মনে হয় কি আমি শান্তি পেলাম। তো ওকে একটু বকেছিলাম বলে একটু কাঁদতিছে। তো কি করব, ওই পড়াশুনো না করলে হয় বল? ওই শুয়েছিল বলে বকেছিলাম বলে কান্নাকাটি করছে। তারপরেই দেখো এই খুব তর্কও করছে, আবার উনি আবার তর্কও করে। দেখলে মনে হবে না কিন্তু তর্ক করে। আর এই যে ওর চুল এইবার আমি মানে এই যে রাগ করে বসে আছে। খাওয়ানো হয়ে গেছে, রাগ করে বসে আছে। তারপর রাগ-টাগ ভাঙানো হলো। তারপরে এই উনার মাথা বাঁধাতেও আবার মানে অনেক রকম ঝামেলা। দুটো যেন সমান হয়, দুটো যেন একটু এদিক ওদিক না হয়। ২ বার ৩ বার খুলে মাথা বাঁধাবে। তো যাই হোক এদের করে দিলাম। তারপরে ওর পাপা ওকে দিয়ে এসছে। ওর বাবা ওকে দিয়ে মানে দিতে যায় আর কি। ওকে দিতে যাচ্ছে।
তো আমার মেয়ে না জল খায় না, একদম জল খায় না, কি আর করব, বকে বকে জল খায়, কিছু বলা মানেই ও চোখ থেকে এবার জল পড়তে লাগলো। এই রকম চলছে আর কি, কি আর করব বন্ধুরা, মানে বাচ্চা নিয়ে যা হয় আর কি, এত বড় হয়ে গেল কিন্তু এখনো সেই ছোট ভাবটা এখনো যায় না, হয়তো আমাদের জন্যই এরকম হচ্ছে না কি বলতে পারবো না। এই দেখো ওর বাবার গাড়িতে উঠে পড়লো, উঠে ও চলে যাচ্ছে। তারপরে এই যে আমার সব অনেক জামা কাপড় ছিল, আর বৃষ্টি টিষ্টি হওয়ার জন্য আমি আর মানে এমনি ধোয়া হয়নি, আমি বললাম যে মেশিনে দিয়ে দিই, মেশিনে হালকা শুকনো হয়ে যায় তো, তাহলে বৃষ্টি যদি বাইরে বৃষ্টিও পড়ে তাহলে ভেতরে মেলে দিলে শুকনো হয়ে যাবে। তো দেখলাম যে বৃষ্টিটা সেরকম একটা হয় না, বেশ ধরন হয়েছে। আর এইদিকে দেখো বারান্দার জানলাগুলো খোলা হয় না একদম, বৃষ্টি পুরো জল ছিটকে পুরো বারান্দা ভর্তি হয়ে যায়। তাই জন্য আমি ভাবলাম যে একটু যখন রোদ রোদ বেরিয়েছে তাহলে একটু খুলে দিই, মানে সবসময় জানলা লাগানো থাকলে থাকে না, কেমন একটা ঘরটা একটা দেখবে একটা কেমন একটা লাগে, মানে একটু স্যাঁতানা স্যাঁতানা একটা কেমন একটা গন্ধ করে, মানে একটু মানে অন্য টাইপের। তো আমি ভাবলাম যে একটু রোদ ঢুকুক, একটু হাওয়া খেলুক ঘরটায়, বারান্দাটায়, বলে খুলে দিলাম। আর খুলে আমি না একটু বেশি প্রকৃতি দেখি, মানে আমার এই প্রকৃতিটা দেখতে খুব ভাল লাগে, আমাদের চারপাশে গাছপালা, মানে একটু আমার আমার বাড়িটা একটু গ্রামের দিকে তো তাই জন্য। তারপরে আবার এইদিকে এসে ওইটা দিয়েছিলাম ১ ঘন্টা কতক্ষণ লেগেছে। আমি নিচে কিছু কাজ করে এলাম। এসে তারপরে ভাবলাম ওটা হয়ে গেছে, ওটা মেলে দিয়ে আসি। এখন দেখছি বৃষ্টি হচ্ছে না। তাই আমি ভাবলাম যে চলো ছাদেই মেলে দেই। যেটুকু একটু হালকা শুকনো মানে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি আরকি। বলে এই দেখো আমি এখন ছাদে উঠছি। এই ছাদে গিয়ে এবার জামাকাপড়গুলো মেলে দেবো। এই হচ্ছে আমাদের জীবন। একটার পর একটা কাজ লেগেই আছে। তবুও আমাদেরকে শুনতে হয়, তোমরা বাড়িতে কি করো? কি এমন কাজ? কিন্তু আমি কাউকে বলে বোঝাতে পারবো না, আরে কাজ আছে, আমাদেরকেও কাজ করতে হয়। মানে 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 না করলেও নয় যে আমরা বসে থাকবো, করবো না, না করলেও নয়। করতে তো হবে। এগুলো কে করবে? তাহলে এই বাড়ির কাজগুলো কে করবে? প্রত্যেক মেয়েদেরকেই করতে হয়। কিন্তু যখন শুনতে হয় না এত কিছু করার পর যে তোমরা কি করো? তখন আর এটা মেনে নিতে পারি না। মানে আর ভালোও লাগে না শুনতে। দেখো ১ আধবার বলে ইয়ার্কি করে ঠিক আছে। সবসময় শুনতে ভালো লাগে না। আমার তো লাগেই না। আমি কি করব? আর জামাকাপড়টা দেখো বন্ধুরা কম ছিল। মানে বেশি ছিল না, কম অল্প। বেশি নেই। আমি অল্প করেই ধুয়েছি। কারণ বৃষ্টির জন্য বেশি ধুয়ে ধুয়ে তারপরে লাস্টে কোথায় মিলবো? বাড়িতে তো সেরকম একটা জায়গাও নেই। ওই ওপরে দড়ি টাঙিয়ে জিনিসপত্র মেলা হয়। আর এইদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো আমাদের ওইদিকে একটা পিছনে পুকুর আছে না, দেখতে পাচ্ছ? ওটায় আমরা আগে স্নান করতাম। এখন তো পুরো অবস্থা নেই। যাই হোক চলো নিচে নেমে এলাম। এসে দেখি না মাছ এনেছে। তো এই মাছগুলো এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো। কারণ আমাদের তো সকালে রান্না হয়ে যায়। সকালে আরও সবজি করলাম, সেটা আর দেখালাম না। তারপরে স্নান করতে যাব, দেখলাম যে বারগুলো ঝাঁটিয়ে দেই। এই আমাদের বার মানে মানে মন্দিরের সামনে এগুলো ঝাঁটিয়ে দিয়ে তারপরে স্নান টান করে এই দেখো আমরা খেতে বসে গেছি দুপুরে। চলো আমরা খেয়ে টেয়ে নেই। খেয়ে টেয়ে নিয়ে তারপরে বন্ধুরা এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর তারপরে একটু বিশ্রাম নিয়েছিলাম। এই সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে এই দেখো আমাদের গোপু সোনাকে। আর কেমন লেগেছে আমাকে একটু জানিও। আমি আমি তো নতুন, আমি সেরকম কিছু পারি না, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। গুড নাইট, ভালো থেকো বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে।